বিনা তেলের এই রান্নাটা স্বাদ যে অসাধারণ হয়, এইটা না খাওয়া অবধি কেউ বিশ্বাসই করতে পারবে না। আর এই রান্নাটা করলে আমার বাড়ির সকলেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে খাওয়ার জন্য। যে এত টেস্টি হয়, খেয়ে সবাই কিন্তু অবাক হয়ে যায়, কেউ ভাবতেও পারবে না এটা বিনা তেলের রান্না। যারা ওজন কমাতে চাইছো, অনেক দিন ধরে ওজন অনেক বেশি হয়ে রয়েছে, তারা খেয়ে ঝটফট কিন্তু ওজন কমিয়ে নিতে পারবে। আর অবশ্যই এই কনকনে ঠান্ডায় এই জিনিসটা খেলে প্রত্যেকেই কিন্তু খুব 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 মজা পাবে। তো চলো আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে দেখো, লম্বা লম্বা করে টমেটো, হাফ টমেটো নিয়েছি বড় সাইজে, সেটা দিয়ে দিলাম। সাথে লম্বা করে কেটে নেওয়া বাঁধাকপি, সাথে লম্বা করে কেটে নেওয়া কিছুটা পরিমাণ হচ্ছে গাজর, আর ছোট ছোট করে কাটা বিনস দিয়ে তার মধ্যে 2 গ্লাস মতো জল অ্যাড করলাম, সাথে স্বাদ মতো লবণ দিলাম, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম, প্রায় 1 চামচ মতো। আর দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। দেওয়ার পর খুব ভালো করে জলটা ফুটে আসলে তারপরে দেখো কি করছি। এখানে প্রায় এই 300 গ্রাম মতো চিকেন, ছোট ছোট করে কেটে রাখা চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে এই চপারের মধ্যে নিয়েছি রসুন, বেশ খানিকটা রসুন, সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি। তো তোমরা চাইলে এটা বটিতে বা ছুরি দিয়েও করে নিতে পারো। একদম দেখো ছোট ছোট করে কুচি করে নিয়েছি চপ করে। এরপর কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি। তো এই আদা রসুন আর কাঁচা লঙ্কা চপটা আমি কিন্তু প্রথমেই যখন ওই জলের মধ্যে দিচ্ছিলাম তখন কিন্তু এটা ইউজ করেছিলাম। তো এরপর এই চপারের মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ, সেটাকেও চপ করে নিলাম। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেই যে চিকেন গুলো ছিল সেগুলো দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। তারপরে ভালো করে আবারও এগুলো কুচিয়ে নিচ্ছি বা চপ করে নিচ্ছি। এরপর দেখো একদম সুন্দর করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম। এই সুন্দর জিনিসটা কিন্তু ব্লেন্ডারে হয় না, ব্লেন্ডারে একদম মিহি হয়ে যায়, সেটা একদম লাগবে না। এরকম লাগবে, বেশ একটু দানা দানা থাকবে সেটা। এরপর যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা চপড নিয়ে নিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হাত দিয়ে বল হয়ে যাচ্ছে, বল আকারে করলে বল হয়ে যাচ্ছে, মানে কোনো জল নেই এর মধ্যে, একদম জল যেন না থাকে। এরপর সামান্য মানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে সমস্তটা মাখিয়ে নিলাম। তো একদম রেডি। এরপর যে জলটা ফুটছিল, একদম ফুটে যাওয়ার পর এরকম ছোট ছোট বল করে তার মধ্যে দিয়ে দিলাম। এই অসম্ভব টেস্টি রান্নাটা বাড়িতে অবশ্যই তৈরি করতে হবে, আর এই শীতের মজা নিতে হবে। কারণ এই অসম্ভব সুন্দর রান্নাটা না খেলে এই জিনিসটা তোমরা বুঝতেই পারবে না যে স্বাদটা কতটুকু হয়। তো দেখতেই পাচ্ছ আমি এরকম বল বল করে দিয়ে দিচ্ছি, যে যে পরিমাণ তোমরা খেতে চাও সেই পরিমাণে দেবে। আর বাকি যে চিকেনটা থাকবে সেটা দিয়ে তোমরা মোমো করে নিতে পারো, কারণ মোমোসের যে টপিংটা হয় ঠিক এইরকমই হয়। যেটুখানি দরকার আমি করে নিয়েছি, আর বাকিটা আমি রেখে দিলাম ফ্রিজে। সমস্তটা দিয়ে হালকা ভাবে নাড়াচাড়া করতে হবে। দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি নাড়াচাড়া করো তাহলে কিন্তু জলটা চিকেন পুরোপুরি বলগুলো ভাবে ফুটে ভেঙে যাবে। আসলেই একদম ঢেকে একটুখানি রাখবো সিদ্ধ হালকা হয়ে আছে, যাওয়ার পর হালকা মানে ভাবে কম আছে। নাড়াচাড়া দেখো করলেই পুরোপুরি ঢাকলাম হবে, না, যাতে পুরো চিকেন ঢাকলে বলগুলো কিন্তু ভেঙে যে যাবে না। সবজিগুলো দেখতেই আছে পাচ্ছ রংটা চেঞ্জ বলগুলো হয়ে কিন্তু যাবে। দেখো রংটা একটু চেঞ্জ শক্ত হয়নি, হয়ে প্রায় এসেছে। 10 মিনিট মতো রেখেছিলাম। একদম এরপর ফুটে নামিয়ে গেছে নিয়ে দেখো একটু নাড়িয়ে ঝোলটা, চাড়িয়ে নিয়ে এরপর জলটা দিলাম একদম ফুটে এর গেছে। মধ্যে ক্যাপসিকাম। দেখো স্লাইস তো করে রেখেছি এরপর সেটা দেখো দিলাম, কারণ আমি ঢাকনা ক্যাপসিকাম দিয়ে খুব দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ কিন্তু হয়ে ফুল যায়। ঢাকনা খুব দিলাম বেশি না। সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই ফুল খেতে ভালো ঢাকনা লাগে দিলে না। কিন্তু আর সবজির দেখো যে এরকম রংটা সেটা লম্বা লম্বা চেঞ্জ করে হয়ে কেটে যাবে রাখা এবং অত্যাধিক সিদ্ধ গাজর। হয়ে গাজর যাবে। প্রথমে ইউজ করেছি, কিন্তু আবারও ইউজ তো করলাম এইভাবে দিলে যাতে প্রায় এই 10 মিনিট পর গাজরগুলোর মধ্যে একটু ওইটাকে আমি কচকচে বা হালকা আঁচে ক্রাঞ্চি রেখে ভাব দিয়েছিলাম। থাকে। দেখতেই তো পাচ্ছ দেওয়ার পর রংগুলো আবারও কিন্তু খুব ঢেকে একটা রাখলাম পরিবর্তন হালকা হয়নি। আছে, মানে একদমই কম আছে, প্রায় 7 থেকে 8 মিনিট। তো দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে। যে সবজিগুলো দিয়েছি সেগুলো কিন্তু হালকা ক্রাঞ্চি ভাব থাকবে, এতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো একটু নাড়াচাড়া করে নিলাম যাতে চিকেন বলস গুলো সেদ্ধ হয়ে যায়, যাতে চিকেন বলস গুলো সিদ্ধ হয়ে যায়। তো চিকেন বলস গুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ জল, সাথে 2 চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার। ভালো করে গুলে নিয়েছিলাম একদম ঠান্ডা জলে, তারপরে দিয়ে দিলাম। আর এরকম অনবরত নাড়াতে হবে যাতে কোথাও লাম্পস না থেকে যায়। দেখতেই পাচ্ছ ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে, প্রায় রেডি হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ এটা কি রেডি হলো, একদম বিনা তেলে চিকেন বল স্যুপ। অসাধারণ সুস্বাদু এই স্যুপটা খেতে।
তো যারা যারা এই চিকেন বলস না নিতে চাইছো তারা অবশ্যই চিকেনও অ্যাড করতে পারো, বা যারা ভেজ খেতে চাইছো তারা চিকেনের বদলে এখানে পনিরও ইউজ করতে পারো, পনির বলও ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ স্যুপটা কিন্তু একেবারে রেডি, বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে, দেখতেও এত অসাধারণ সুস্বাদু, টেস্টটা কতটা সুস্বাদু হবে বুঝতেই পারছো। তো একদম গরম গরম কিন্তু আমি সার্ভ করে দেব। আর এই গরম গরম স্যুপটার মজা এই কনকনে ঠান্ডায় কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই এই স্যুপটা গরম গরম সার্ভ করবে, আর সাথে কিন্তু ওপরে গোলমরিচ ছড়াতে ভুলবে না। আর চাইলে তোমরা এখানে বিভিন্ন সবজি অ্যাড করতে পারো। তো আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি কিন্তু এই স্যুপটা বানিয়েছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সকলের সাথেই শেয়ার করো, আর বাড়িতে তৈরি করো, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই স্যুপটার মধ্যে কিন্তু পেঁয়াজ পাতা দিতে ভুলো না। আমি পেঁয়াজ পাতা কালকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই পেঁয়াজ পাতা ছাড়াই রান্না করেছি, তবে খেতে কিন্তু খুব খারাপ হয়নি। তবে পেঁয়াজ পাতা দিলে কিন্তু এর স্বাদটা আরো বহুগুণ বেড়ে যাবে। তো শেষে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা বাঁধাকপি, সাথে এরকম লম্বা করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। একদম রেডি এই বিনা তেলে চিকেন বল স্যুপ। একদম গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর যদি তোমরা লেবু খেতে চাও সাথে লেবু কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তো একদম এই গরম গরম স্যুপ খাও আর ওজন কমাও, আর এই কনকনে ঠান্ডা থেকে রেহাই পাও। তো চলো আজকের মতো এখানেই। যারা এই ভিডিওটা দেখছো সেই সমস্ত বন্ধুরা অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না, আর যারা ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।